ঘটনা ঘটছে না, ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বারবার কলেজগুলোতে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এটা আমাদের লজ্জা। এটা বাইরের দেশ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে মানে ভালো মনে করে, যে অন্য শিক্ষা ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা ভালো, সেইখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দুর্নাম আরও ছড়িয়ে পড়বে বাইরের দেশে। এটা আর.জি. কর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল। কিন্তু লাভ কী হলো? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন, তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। একজন তৃণমূলের নেতা এবং দুজন হসপিটালের কলেজের কর্মচারী, তিনজন তো অ্যারেস্ট হয়েছে। আর.জি. করের ঘটনা কী আর বলবো, মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে পুলিশ করেছিল, এখনও সেই অবস্থায় চলছে। আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে। সরকার কোনো কিছু দেখবে না, এটা আমরা ভালো বুঝিয়ে গেছি। আমরা বলে দেবেন যে ইউপিতে হচ্ছে, বিহারে হচ্ছে, মণিপুরে হচ্ছে, এই সমস্ত বলবেন। এরপরে সরকার কোথাও নজর দেয় না, যার অপরাধীদের প্রশ্রয় দেয়, এটাই হলো তার প্রমাণ। কিন্তু ফর্মাল প্রেসিডেন্ট ছিল, সেই সূত্র ধরে ডেকে যদি দাদা আমাদের এইটা একটু করে দিন, ওটা একটা উত্তরীয় পড়িয়ে দিল, এটা একটা ছিল ওর মধ্যে, যে একটু উত্তরীয় পড়িয়ে দিল, দ্যাটস এই ব্যাপারটা ছিল। এটা অস্বীকার করার জায়গা নেই। ডাকছে, ছোট ভাই হয়। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, কঠিন থেকে কঠিনতম শাস্তি, যেটা আমাদের সংবিধানের মতে নিশ্চয়ই সে পাবে। এই যে সামনে যে রুম, যে দরজা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউনিয়ন রুমের পিছনের দিকের গেট, যেটা কিও ইতিমধ্যে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র সিল নয়, সেটাকে সিকিওর করার জন্য কলেজেরই বেঞ্চ এনে তার সামনে কিন্তু একটা গার্ড দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ঠিক তার পাশেই আরও দুটি জায়গাতে গার্ডরেল দেওয়া আছে। ঠিক এই যেখানে ইউনিয়ন রুম, তার ঠিক পিছনের দিকের অংশে, যে কথা আমি তোমাকে এর আগেও বলছিলাম, যেখানে সামনে যে রেলিং তুমি দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে তোমার গার্ডরুম রয়েছে, এবং তার ঠিক আগে সেখানে কিন্তু রয়েছে ওয়াশরুম। সামনে তুমি যে সিসিটিভি দেখতে পাচ্ছ ঠিক কম্পাউন্ডের পিছনের দিকের অংশে, সেই সিসিটিভি থেকে কার্যত কিন্তু এই যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ পিছনের দিকের অংশের এই ইউনিয়ন রুমের গেট, অন্যদিকে ওয়াশরুমের গেট, এবং অন্যদিকে গার্ড রুমে যাওয়ার গেট, এই পুরোটা কিন্তু কভার হচ্ছে এই সিসিটিভি থেকে। অর্থাৎ এই গোটা ঘটনাতে তথ্য বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে একত্রিত করতে যে ফুটেজ থাকা দরকার, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাম্পাসের ঠিক পিছন দিকে থাকা এই সিসিটিভি ক্যামেরা। এবং গতকালকে আমরা দেখেছি, যখন ফরেন্সিক টিম এখানে আসে, বা পরবর্তী সময় যখন এখানে ডিডির সায়েন্টিফিক টিম এখানে আসে, তারা কিন্তু গোটা ক্যাম্পাস ঘুরে দেখেন। সিকিউরিটি গার্ড যারা থাকে তারা কোথায় বসেন, নর্মালি তারা যখন ডিউটি দেন কোথায় তারা বসেন, বা পরবর্তীকালে তারা কোথায় বিশ্রাম নেন, সেই ঘরটাও সিকিউরিটি গার্ডের মারফত কিন্তু এই গোটা এলাকাটা ঘুরে দেখেন। কমিশনার নিজে ঘটনাস্থলে ভেতরে না গেলেও তিনি কিন্তু বাইরে থেকে গোটা এলাকাকে মনিটর করেন, এবং তাকে গোটা যে ক্যাম্পাস রয়েছে সেটাকে ঘুরিয়ে দেখান কিন্তু ডিসি এসএসডি বিদিশা কালিতা। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো জিনিস। এক, যে নির্যাতিতা কমপ্লেন করেছেন, যে লিখিত অভিযোগ দায়ের করেছে, তার বয়ান রেকর্ড করা, যা ইতিমধ্যে প্রাথমিকভাবে পুলিশের তরফে নেওয়া হয়েছে 26 তারিখে, এবং সেই পরিপ্রেক্ষিতেই প্রমিত মুখোপাধ্যায়, অন্যদিকে জেব আহমেদ, এবং অবশ্যই অন্যতম অভিযুক্ত মনোজিৎকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে এই যে 3 অভিযুক্ত, সেই 3 অভিযুক্ত যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদের নিজেদের কাস্টাডিতে 4 দিন পাওয়া গেছে। মঙ্গলবারে তাদের পরবর্তী প্রোডাকশন ডেট। এদেরকে আজকে সারাদিন জিজ্ঞাসাবাদ করা হবে, প্রয়োজনে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, মূলত এটা বোঝার জন্য যে সেদিনকে ঘটনার দিনকে কী ঘটেছিল। 12টা 5 নাগাদ ফোন করে ডাকা হয়েছিল তরুণীকে, এই হচ্ছে সেই মেন গেট। ঠিক সামনে তুমি দেখতে পাচ্ছ পুলিশ পোস্টিং ইতিমধ্যে দেওয়া হয়েছে, এবং এই পুলিশ পোস্টিং যেখানে দেওয়া হয়েছে সেখানে ইউনিয়ন রুমের প্রথম গেট, এখানেই কিন্তু 12টা 5-এ ডাকা হয়েছিল ক্যাম্পাসে। তাকে ইউনিটের জিএস করার প্রলোভন দেখিয়ে মেয়েটি এখানে আসে, এবং দীর্ঘক্ষণ এখানে বসে থাকে। 4টের সময় কলেজ ছুটি হয়ে যায়, এবং তারপরেও তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। এক্ষেত্রেই যেটা পুলিশ মনে করছে, যে তাহলে কি পূর্ব পরিকল্পনাই করা হয়েছিল, যে তাকে নির্যাতন করা হবে, বা তার পুরোটাই কি আগে থেকে পরিকল্পনা মাফিকই তাকে বসিয়ে রাখা হয়েছিল, এবং 7:30 থেকে 10:30 পর্যন্ত ঘটনা ঘটানো হয়েছে। এবং যেখানে এই মুহূর্তে পুলিশ আছে তুমি দেখতে পাচ্ছ, যে সেখানেই কিন্তু এই প্রমিত এবং আরও যে এখানকার এই মুহূর্তে আরেকজন বর্তমান স্টুডেন্ট জেব আহমেদ, তারা কিন্তু এখানে অপেক্ষা করছিল, বা বলা চলে যে অ্যাসিস্ট করছিল মনোজিৎকে, যে যখন এই ভেতরে ইউনিয়ন রুমের ভেতরে নারকীয় কাণ্ড ঘটে, তখন যাতে কেউ ভেতরে না প্রবেশ করে। ঠিক এখানেই কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, গার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, যে তারা কেন সবটা জানার পরেও, বা তারা কি জানতেন যে ভেতরে কি হচ্ছে, তাহলে তারা কেন হেল্পে গেলেন না।